আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে শেয়ার করলাম, এটা হলো কুমড়ো গাছ। অনেকগুলো কুমড়ো গাছ দেখতে পাচ্ছেন। তো আজকে একটু বাইরে গেছিলাম, তো সেইগুলো বাইরে বলতে আমার বাসার কাছেই। তো সেখানে আপনাদেরকে দেখাতেছি, এখানে হলো বড়ই ধরছে গাছে, প্রচুর বড়ই ধরছে। কিন্তু এই বড়ই না অতটা ভালো না, বুঝছো? মানে দেখতে সুন্দর, খাইতে কিন্তু সুন্দর না। আর এখানে দুইটা চেন দেখতে পাচ্ছ, দুইটা নামে এখানে 3-4টা মতন আছে। তো এইগুলো হলো আমি গিফট করব যখন দেশে যাব সবাইকে। তো আগের থেকে কিনে রেখেছি, তো এইগুলো খুবই ভালো। তো এই 3টা আমি কিনেছি বাংলাদেশের টাকায়, মেবি 15,000 টাকার মতন। এইগুলোর প্রচুর দাম, তো আপনাদেরকে শেয়ার করলাম। তো এইগুলো হলো দেশের কিছু ভাইয়াদের গিফট করব, ছেলেদের জন্য খুবই ভালো। তো আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি কী কী রান্না করব সেগুলো, কিন্তু কিছু ভর্তা বানাবো এর আগে, সেগুলো আপনাদের মাঝে একটু করে তুলে ধরেছি আমি। আর বিশ্বাস করবেন না বন্ধুরা, এখন কিন্তু রাত বাজে 4টে, ঠিক আছে? তো রাত বাজে 4টা, এই 4টার দিকে আপনাদেরকে আমি ভিডিওর ভয়েস দিতেছি। তো সকালবেলা একটু ডাক্তারের কাছে যাওয়ার ছিল, তো আসতে আসতে লেট হয়ে যাবে, তো সেই সময় না আর ভিডিও এডিট করে ছাড়তে পারবো না। তো ভাবলাম এখন রাত্রিবেলায় ভিডিও আমি এডিট করি। তো আর আমার বর ঘুমাইতেছে আর আমি ভিডিও এডিট করতেছিলাম। তো আর হলো ওই যে রান্না করেছিলাম গতকালকে, যত যা সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এখানে মুরগি দেখতে পাচ্ছেন, এখানে মুরগির ভিতর সব মশলা টশলা মাখাইয়ে মুরগিটা একটু রান্না করে রেখে যাব। তো ওই জন্য হলো এই যে মানে কি বলে এটাকে, সব মশলা টশলা মাখাই দিয়ে মানে ফ্রাই করে নিলাম, ঠিক আছে? তো আমি মাংসটা আজকে বেশি করে রান্না করব, যাতে চলে যায়। একটু প্রতিদিন মাংস রান্না করতে ভালো লাগে না, তো এই জন্যে রান্না করতেছি। তো এখানে কী কী রান্না করব সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। প্লিজ যারা ভিডিও দেখতে দেখতে এত সময় চলে এসেছো, সবাইকে বলি একটা লাইক দিয়ে দিও। আর যারা নতুন আছো প্লিজ আমার সাথে থাকবা, আর যারা ফুল ভিডিওটা সবাই একটু ওয়াচ করার চেষ্টা করবেন। তো এখানে হলো আমি আলু ভর্তা করব, তাই যে আলুগুলোকে সুন্দর করে মিক্স করতেছি, মানে গলায় নিতেছিলাম। তো এখানে আমি আলু ভর্তা মাখাইতেছিলাম। তো আলু ভর্তা আমার গরুর মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে, তো আজকে গরুর মাংস রান্না করবো, ওই জন্য আলু ভর্তা করলাম। তো সাথে আছে একটু বেগুন ভর্তা আর আলু ভর্তা করে নিলাম 2টা। আর এখানে মুরগিটা রান্না করতেছি। আসলে আমরা যারা ভিডিও করি তাদের কাছে রাত আর দিন নাই, তাদের ভিডিও ছাড়তেই হবে। তো রাত 2টা হোক, 3টা হোক, 4টা হোক, কোনো কিছু ম্যাটার করে না। তো আমি একটু পরিষ্কার করতেছি। তো এখন আমার অনেক রান্না বাকি রয়েছে, এটা করে রান্না করব আর আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। তো এখানে বেসিংটা একটু পরিষ্কার করে নিতেছিলাম, আমি নোংরা হয়ে গেছে, মুরগি কেটেছিলাম তো এখানে। তো আর এটা পরিষ্কার না করলে যদি গন্ধ হয়ে যায়, এই জন্য একটু পরিষ্কার করে নিতেছি আমি। তো আগে এটা পরিষ্কার করে নেব, আমার বাকি সব রেডি করা আছে, শুধু রান্না করব। তো ভাবলাম আগে এটা পরিষ্কার করে নিই, না হলে রান্নাঘরে কেমন যেন একটা গন্ধ হইতেছে। তো এদিকে আমার ভাত রান্না করা ফেরাই রেডি হয়ে গেছে, মুরগি রান্না করা আলহামদুলিল্লাহ মুরগিটাও কিন্তু ফেরাই কমপ্লিট। তো এদিকে বেসিংটা আমি সুন্দর করেই করতেছিলাম। আর এটা হলো ভাষা অনেকগুলো, ওই যে গরুর পা বলেন, গরুর হাড্ডির সাইজের ওগুলো ছিল, ঠিক আছে? তো ভাবতেছি ওগুলো দেখে কী করা যায়, ওগুলো রান্না করি, পরে রাত্রেবেলা খাওয়া যাবে। তো এটা হলো রাত্রেবেলার জন্য রান্না করে রাখতেছিলাম। গরুর পা আছে সঙ্গে। তো ভাবলাম আবার কিছুটা মাংস আছে, যে হাড্ডি টাইপের মাংস থাকে না গরুর, ওই মাংসগুলো আছে, তো একই সাথে মিক্স করে রান্না করে ফেলবো। তো এখানে সব ধরনের মশলা আছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, যেটা যেটা আমার প্রয়োজন। তো এটা দিয়ে দিলাম, এই যে সেটাও আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমি খুবই সিম্পলভাবে রান্না করতেছি। আর আমার প্রচুর ঘুম আসতেছে, চোখ বন্ধ করে করে আপনাদের মাঝে ভয়েস দিতেছি। তো এখানে হলো সব মশলা টশলা দিয়ে দিলাম।
তো গরুর মাংস ভুনা করবো আজকে আমি, আবার এটাও রান্না করতেছি, কারণ এটা অনেক দিন ধরে ভাবতেছি রান্না করব করতেই পারি না, মনেই থাকে না। তো ভাবলাম আজকে এটাও রান্না করবো, গরুর মাংস রান্না করব, তো এটাও রান্না করে ফেলবো। তো এটা এই যে আমি সুন্দর করে মিক্স করে নিলাম। এখানে তো শুধু হাড্ডি আর হাড্ডি, তো আর সাথে মানে একটা পা আছে। তো এগুলো সব কিছু মাখায় একবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, কারণ না হলে এগুলো কষায় রান্না করতে গেলে অনেক সময় লাগবে। তো এই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম এটা। তো প্রেসার কুকারে দিয়ে আমার অন্য আরও রান্না আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো এটা প্রেসার কুকারে দিয়ে দেবো, আর এদিকে এটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর রান্না করেছে এটা। তো ফোনের ভিতরে যেরকম দেখা যায় বাস্তবে কিন্তু সেরকম না, বাস্তবে অনেক সুন্দর। তো কিছু ধুন্দুল গাছ লাগাইছিলাম, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখেন অনেক ধুন্দুল ধরছে, শেয়ার করব হয় না, ঠিক আছে। তো এই যে দেখেন কত মানে গাছে পুরো ধুন্দুল আর ধুন্দুল ধরছে, প্রচুর ধুন্দুল ধরছে। আর আমার গাছে দেখেন এই যে এটাকে কি বলে, তরমুজ বলে। এই যে দেখেন আমি এই যে বাইরের সাইডে আপনাদের একদিন শেয়ার করছিলাম, কতগুলো তরমুজ ধরে আছে দেখছেন, মানে প্রচুর তরমুজ। সেদিকে কিছু মালটা কিনে এনেছিল, সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। এগুলো হলো সবুজ মালটা, আর এগুলো দোকান থেকে কিনে আনা হয়নি, বাজারের থেকে কিনে আনা হয়েছে। তো এই যে দেখো কত মালটা, তো এত আগেরও অনেক মালটা রয়েছে, খাওয়া হয় না, আবার মালটা নিয়ে আসছে। আর এই সবুজ মালটাগুলো কিন্তু ভালোই লাগে খেতে, হলুদ মালটার সাথে কিন্তু সবুজ মালটাগুলো খুবই ভালো। তো এত মালটা তো খাইতাম না, ঠিক আছে, কিছু এখান থেকে বাবিদেরকে দিয়ে দেব, আর ওরাই এসে এইগুলো খায়, আমারও তো খাওয়া হয় না, এইগুলো বাচ্চা কাচ্চারাই খেয়ে ফেলে। আমার যখন মন চায় একটা ফল খাইলে খাই, না খাইলে নাই, ঠিক আছে, কিন্তু আমি অতটা প্রতিদিন আর ফল খাওয়া হয় না এখন। তো এইগুলো দেখেন কত মালটা নিয়ে আসছে, তো মানে 2 কেস আছে কিন্তু। তো এখানে হলো সব গাছের মালটা, তো এই জন্য বেশি নিয়ে আসছে। এখানে আবার 2-3টা পচাও আছে। এই যে মানে পচা বলতে যে কীরকম, তো ওগুলো ফেলে দেবো আর ভালোগুলো রেখে দেবো, ওই তো। আর এই যে আমি বাকিগুলো রেডি করতেছি, কাউকে দিয়ে দেব, বা আমার বাসার পাশে উমানিদের বাসাও আছে, তাদেরকেও ঝুড়িটা ভরে দিয়ে দেব। আর ফ্রিজ অনেক আছে, কারণ এত মালটা খাওয়ানো সম্ভব না, তো এই জন্য ভাবতেছি এক ঝুড়ি ওদেরকে দিয়ে দিই। তো এই যে এই ঝুড়িটা ভরে দিয়ে দেবো। তো তারপরে আমার একটু কী খেতে মনে চাচ্ছে জানেন, মুরগির মাংস, খুবই মানে চিকেন ফ্রাই বলে মুরগির মাংসর, ওইটা আমার খেতে মনে চাচ্ছিলো। তো ভাবলাম একটু চিপস আর একটু চিকেন ফ্রাই করে নিই, একটু খাই, তারপরে বাকি কাজ করব। তো ওই জন্য আপনাদেরকে শেয়ার করতেছি। এখানে চিপস বের করে নিয়েছি কিছুটা আমি। আমার জন্য যখন যেটা খেতে মনে চায় না আমার, তখনই সেটা খাওয়া লাগবে। কার এরকম আমার মতো আছো, তখন ছাড়া না বা অন্য সময় ভালো লাগবে না খেতে। আমার এখন একটা জিনিস খেতে মনে চেয়েছে, এটা যদি আমি না খাই তাহলে দিন ভরে মনে চাবে ওটা আমি কেন রান্না করলাম না, ওটা আমি কেন খেলাম না। তো তোমাদেরও কি আমার মতো হয় নাকি বলো তো? আমার মতো মনে হয় না কারো হয়। তো আপনাদের ভাই বলে দিন ভরে শুধু খাই 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 করি আমি নাকি? তো কি বললো, দুনিয়ায় খাওয়া ছাড়া আছে কি? দুনিয়ায় থাকবো আর কয়দিন, যখন যেটা মনে চাইবে তখন সেটা খেয়ে নেবো। তো এটা আমি রেডি করে নিয়েছি, এখন শুধু ফ্রাই করে নেবো। আর এটার ভিতরে এত পরিমাণে ঝাল দিয়েছি, প্রচুর ঝাল হয়েছে। তো এই তো এইগুলো ফ্রাই করা শেষ, এখন আমি খেয়ে নেব। আর আমি একটু মুরগির চিকেন ফ্রাই একটু বেশি পছন্দ করি। আর এদিকে চিপস ভেজে নিচ্ছিলাম অনেকগুলো, তো যে চিপস খেতেছিলাম সস দিয়ে, আর হইল চিকেন ফ্রাই খেতেছিলাম। আর এই সসটা অনেক ভালো লাগে, আর সস দিয়ে না হলে না ভালো লাগে না খেতে, এগুলো আমার সস ছাড়া খেতে মনে চায় না। আমার প্রচুর ঘুম আসতেছিল, তারপরও ভিডিওটা এডিট করতেছি।
তো এদিকে 1 কাপ চা খেয়ে নেব আমি। তারপরে আপনাদেরকে শেয়ার করব কি কি মশলা কিনে আনলাম। কিছুটা এখানে সব বিরিয়ানির মশলা কিনে এনেছি আজকে আমি, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি কিন্তু সবসময় যত রান্না করার মশলা আছে সব গুঁড়ো মশলা কিনে আনি, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে শুকনো মরিচের গুঁড়োটা দেখতে পাচ্ছেন, এটা যে এত ঝাল, মানে কি বলবো, প্রচুর ঝাল। তো এখানে 2 রকমের শুকনো মরিচ আছে, তারপরে সব ধরনের মশলা আছে। আর পাশে হলো যত বিরিয়ানি রান্না করার মশলা নিয়ে আসছি, গরুর মাংস রান্না করার মশলা, তারপরে হলো চিকেন বিরিয়ানি রান্না করার মশলা, তো ওগুলো নিয়ে এসেছিলাম। আর এটা হলো আদার পাউডার নিয়ে আসছিলাম, হলুদ, তারপরে আর কি এগুলোই নিয়ে আসছি। তো তারপরে চলেন শেয়ার করি বাকি শেষের রান্নাটা। তো এখানে হলো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে নিয়ে তো একটু গোলমরিচ, একটু রসুন কুচি দিয়ে দেবো, দিয়ে একটু ফ্রাই করে নেবো। এরপর একটু টমেটো সব কিছু অ্যাড করে দেবো। এটা হলো আমি গরুর মাংস আর একটা ভুনা করতেছি। তো এটা হলো মাংস, আর আগেরটা তো শুধু হাড্ডি রান্না করেছিলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এখন হলো মাংসটা একটু শেয়ার করবো। এখানে সব ধরনের মশলা আমি ইউজ করতেছি। তো দেশে যাওয়ার সময় আমার শাশুড়ির জন্য এই সব মশলা আমি কিনে নিয়ে যাবো এখান থেকে। তো এই মশলাগুলো অনেক ভালো, বিরিয়ানি সব ধরনের মশলা পাওয়া যায়, সেখানে খুবই ভালো মশলা। তো এখানে যে গরুর মাংস নিয়ে নিলাম। তো এখন মাংসগুলো আমি দিয়ে দেবো। মাংসের ভিতরে হাড্ডিও আছে দেখতেছি আবার। তো আমার বাসায় প্রতিদিনই ধরেন গরুর মাংস না থাকলে গরুর মাংস রান্না করে রাখতে হয়, কারণ ওরা গরুর মাংসটা একটু বেশি খায়। অনেকেই বলে যে গরুর মাংস, মুরগির মাংস প্রত্যেক দিন কীভাবে খাও, এগুলো তো অনেকে আসলে যার যার ইচ্ছা। তো আমাদের সমস্যা হয় না, আমরা সবসময় খেতে পারি। তো এখানে যে গরুর মাংসটা আমি ভুনা করে নেব অনেক সুন্দর করে। আর গরুর মাংস রান্না করতে গেলে অনেক সময় লাগে। তো এদিকে গরুর মাংসটাকে আমি একটু নাড়াচাড়া দিতেছিলাম। আর গরুর মাংসটা আস্তে আস্তে কষাই করতে করতে না অনেক তেল বের হয়ে যায়, তো এই জন্য আর এতটা তেল আজকে দিইনি। তো এভাবেই রান্না করে নেব আমি অনেক সময় নিয়ে। আর এই গরুর মাংসটা ধরো আমার 2-3 দিন চলে যাবে, তো এই জন্য হলো সুন্দর করে ভুনা করতেছি। এখানে দেখো তো গরুর মাংসটা এখন আমার ভুনা করা হয়নি। আর আমি গরুর মাংস ভুনা করলে ওর ভেতরে কোনো পানি থাকে না। আর আমি আগে থেকে আলু দিছি কেন জন্য, কারণ আমি সবসময় আলু আস্তে জালে রান্না করি, তো অত তাড়াতাড়ি না আলু সেদ্ধ হয়ে গলে যায় না, বুঝছো। হ্যাঁ, তো এই জন্যে আস্তে জালে রেখে রান্না করি আমি সবসময়। তো এখন আমার গরুর মাংসটা রান্না হয়নি, এখন অনেক আরও আধা ঘন্টার মতন রান্না করতে হবে। তো দেখো কত তেল বেড়েছে, মাংসের থেকে সবসময় প্রচুর তেল বের হয়। আর এটাকে রান্না করতে 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 একটা সময় দেখবো পেঁয়াজ টমেটো সব কিছু একদম গলে ভাজা ভাজা হয়ে গেছে। যতক্ষণ এটা না হবে ততক্ষণ আমি রান্না শেষ করব না, ততক্ষণই রান্না করে যাব। যতক্ষণ টমেটো পেঁয়াজ একদম তেলের নিচেই চলে যাবে তখন আমি রান্নাটা শেষ করে নেব। একটু পানি দিয়ে দিলাম গরু মাংসটা সুন্দর করে কষাই করার জন্যে। তো এই পানিটা যতক্ষণ শেষ না হবে আর একদম ভাজা ভাজা হবে, তারপরে ধরো আমার রান্নাটা কমপ্লিট। তো এখানে পানি দিয়ে ঢেকে রেখে দেবো, মানে একটু সময় লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্রিয় বন্ধুরা অবশ্যই সবাই আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে একটু শুটকি আলু দিয়ে দেখতে পাচ্ছ। আর এইখানে হলো আগের দিনের ভুড়ি ছিল, ঠিক আছে, ওটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। ভুড়ি ছিল, তারপরে কিছু মাংস ছিল।